2011 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 14 বছর ধরে ডক্টর এম খায়রুল হোসেন ও অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের পেশা থেকে এসে এই পদে আসীন হন। এই দীর্ঘ সময় তাদের অপেশাদার এবং অনৈতিক কর্মকাণ্ডের ফলে বাজারে কোনো উন্নতি হয়নি, বরং বিনিয়োগকারীদের আস্থা তলানিতে এসে পৌঁছায়। 2010 সালে বাজার পতনের পর ডক্টর এম খায়রুল হোসেন ও অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম বাজার ইনসাইডার ট্রেডিং বন্ধ করা, কারসাজি রোধে, বাজার স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা, ভালো মানের আইপিও এনে বাজার বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, প্লেসমেন্ট বাণিজ্যের ন্যায় ভয়াবহ অরাজকতা বন্ধ করা, কোম্পানি নিরীক্ষক আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যে অঙ্গীকার নিয়ে তারা বাজারের দায়িত্ব নিয়েছিলেন তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, উপরোক্ত প্রতিটি অনিয়মে তাদের ব্যক্তিগত সম্পৃক্ততা পরিলক্ষিত হয়েছে, যা আপনারা সবাই অবগত আছেন। অত্যন্ত পরিতাপের বিষয়ে কতিপয় ব্যক্তির স্বার্থ রক্ষার্থে গত 14 বছর ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সমস্ত সুশাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা দেওয়া হয়। ডিমিউচুয়ালাইজেশনের আইন বাস্তবায়নে বিদ্যমান ট্র্যাকগুলি ইস্যুতে যথাযথ নিয়ম নীতি অনুসরণ করা হয়নি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হস্তক্ষেপে ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্র্যাক ইস্যুতে অনৈতিক চাপ প্রয়োগ ঢাকা স্টক এক্সচেঞ্জকে ট্র্যাক ইস্যুতে অনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছে। উল্লেখ্য যে তৎকালীন ডিএসি বোর্ড প্রতিটি ট্র্যাকের অকশন মূল্য বা ন্যূনতম বিক্রয় মূল্য 15 কোটি টাকা নির্ধারণ করলেও বিগত কমিশনের চাপের মুখে ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড মাত্র 1 কোটি টাকা করে এই ট্র্যাকগুলি বিক্রি করেছে। আমরা মনে করি ঢাকা স্টক এক্সচেঞ্জ আনুমানিক 300 থেকে 500 কোটি টাকা হারিয়েছে। এছাড়াও ডিএসি, সিএসি, সিডিবিএল ও সিসিবিএল এর পর্ষদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের এখন উপস্থিতি রয়েছে। তাদের অনভিজ্ঞতা ও অদূরদর্শিতা প্রতিষ্ঠানগুলির অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। আমরা দাবি জানাই, রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত ব্যক্তিদের সরিয়ে যোগ্য ও অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদের নিয়োগ দিয়ে এই প্রতিষ্ঠানগুলি পুনরায় সংগঠিত করা হোক। আপনারা জানেন, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হয়েছে, যার বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এই প্রতিষ্ঠানটি তৎকালীন সরকারের নির্দেশ গঠিত হয়েছিল এবং বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা প্রস্রব করেছে বলে অভিযোগ রয়েছে। আমরা এই প্রতিষ্ঠানটি বন্ধ করার দাবি জানাই এবং যাদের অর্থ নেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে তা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি। বিগত সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিদেশে রোড শো আয়োজন করেছে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর ছিল। এই রোড শোগুলি থেকে বিনিয়োগ আনার পরিবর্তে রাষ্ট্রে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ক্ষতি হয়েছে। আমরা প্রতিটি রোড শোর শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি এবং কত টাকা খরচ হয়েছে এবং এর বিনিময়ে কত টাকা অর্জন হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বিগত দুটি কমিশন গত 13-14 বছরে আমাদের অনেক দিনের গড়া সুশৃঙ্খল সমমনোভাব বাজারকে ওলটপালট করে দিয়েছে। এইসব অপশাসন ও অপকর্মে তার সাথে কমিশনের বহু অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত রয়েছে, যারা পদ ও পদবীর লোভে নিজেদের স্বার্থ হাসিল করতে বিগত কমিশনের সাথে জোট বেঁধে নানান অনিয়ম ও অপকর্ম চালিয়ে বাজারের ব্যবসায়ীদের সর্বস্বান্ত করেছে। কমিশনের প্রভাব বিস্তারকারী এই জাতীয় অসংখ্য কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থায়নের অভিযোগ আছে। বিগত কমিশনের সাথে সুসম্পর্ক করে সুবিধাভোগী এবং বাজার ধ্বংসকারী বহু অসৎ ব্যবসায়ী আমাদের বাজারে রয়েছে। তদন্তপূর্বক এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে পুঁজিবাজার প্রতি বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনা সময়ের দাবি। এই বাজারে সকল বিনিয়োগকারীদের স্বার্থে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির কাছে আমাদের কিছু দাবি জানাচ্ছি। অবিলম্বে নিয়ন্ত্রণ সংস্থা বিএসসি থেকে সকল দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণ করতে হবে। বিগত দুই কমিশনের সকল অনিয়ম ও দুর্নীতি উদ্ঘাটনে অভিজ্ঞ ও সৎ ব্যক্তি সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্তে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের অর্পিত দায়িত্বের খেয়ানত ও দুর্নীতি অনিয়মের প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত শাস্তির ব্যবস্থার জন্য আইনের আওতায় আনতে হবে। নিয়ন্ত্রণ সংস্থা বিএসসিতে অবশ্যই যে কোনো চাপের মুখে অন্যায়কে রুখতে হবে এমন দৃঢ় মানসিকতা সম্পন্ন এবং পুঁজিবাজার ও দেশের অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ দিয়ে কমিশন পুনর্গঠন করতে হবে। এক্ষেত্রে কোনো অবস্থায় রাজনৈতিক বিবেচনা কোনো নিয়োগ করা যাবে না। এজন্য বাংলাদেশ ব্যাংকের ন্যায় অনুরূপ সার্চ কমিটি গঠন করে ডিএসসিসি চেয়ারম্যান ও কমিশনার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের বিধান করতে হবে।
ডক্টর খায়রুল ও শিবলি কমিশনের দুর্নীতি, অনিয়ম ও বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন তোলায় এবং অপকর্মের সহযোগিতাতে রাজি না হয় বিএসসির কিছু সৎ ও দায়িত্ববান কর্মকর্তাদের বিরুদ্ধে নানারূপ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা অগুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে নেওয়া সকল অন্যায্য শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং দক্ষতা যোগ্যতা অনুযায়ী উপযুক্ত বিভাগে প্রদান করতে হবে।